বাবা আসছে এখানে ভিডিও দেখছো ভালো লাগছে খুব ভালো যখন 22 সালে দেখা হয় প্রথম তখন আমি জার্সি পরেছিলাম মানে ওটা শীতের সময় ছিল তো ডিসেম্বরে ওভারকোট পরেছিলাম তার ভিতরে জার্সি তখন ওই দেখতে পেয়েছিল বলছে তুমি আর্জেন্টিনা ফ্যান আউটলেটের জায়গাটা কেমন লাগছে আপনার কাছে খুবই সুন্দর এটা আগেরটার চেয়ে বড় আছে আগেরটার চেয়ে বড় এবং পোশাক আর রুম ভালো ডেকোরেশন খুব সুন্দর এবং জায়গা ও পোশাক মানুষ শান্তিও পাবে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকে ডেইলি ভ্লগটা একটু লেটে শুরু করছি, বিকেলবেলা শুরু করছি, একদম খাওয়া দাওয়া করে গোসল হাত করে। যাই হোক, তো প্রতিদিনের মতো এখন ঘুম থেকে উঠে শপের দিকে যাচ্ছি। আজকে অনেক নতুন প্রোডাক্ট এসেছে আর সকাল থেকে একবারও বের হয়নি, বাইরে মেবি মেঘলা ওয়েদার। তো বের হওয়া যাক। আমার শ্বশুর শাশুড়ি গেছে ডাক্তারের কাছে, ডাক্তার দেখিয়ে ইনশাল্লাহ সন্ধ্যার দিকে আসবে। তো তখন আসুক, তখন বাসায় আসবো। আপাতত বাইরে যাই, যে শপের যেগুলো কাজ আছে সারি, তারপরে মিস্ত্রি আসবে আবার, ওইদিকে কিছু কাজ আছে সবগুলোই সারি, তারপরে আবার থাইয়ের যে বিষয়টা সেটাও ফাইনাল করতে হবে। তো এখন বের হওয়া যাক। আজকের ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। ধীরে সুস্থে চলো, কোনো তাড়া নাই, বুঝলা? তোমার বয়স কত? 17 15 বয়স। 15 বছর বয়সে চালাতে পারছো রিক্সা? ভালোই তো। যাই হোক, বের হয়ে গেলাম। এখন প্রথমে যাবো উপশহর, দেন টাকা তুলবো, তারপর যাব কাদিরগঞ্জ, মানে আমাদের ফেন্সিতে টাকা তুলতে হবে। যে প্রোডাক্ট এসেছে ওগুলো তুলতে হবে, মানে প্রতিদিনই কম বেশি প্রোডাক্ট তুলছি এখন। লাস্ট 3 দিনে অনেক প্রোডাক্ট তোলা হলো, দেখা যাচ্ছে আর তোলা লাগবে না, এনাফ তোলা হয়ে গেছে। তারপর আবার একদম লেডিস শুরু হবে আমাদের, মানে নতুন আউটলেট শুরু হবে, তারপর তোলা লাগতে পারে, কারণ তখন পুরাটা চেঞ্জ হয়ে যাবে, তখন অনেক প্রোডাক্টের দরকার আছে। তুমিও তো আর্জেন্টিনা গো? হ্যাঁ হ্যাঁ, সাবাস। এখন বাজে সন্ধ্যা 7টা, বাসায় আসলাম। মানে এতক্ষণ আমি ভিডিও নেওয়ারই সুযোগ পাইনি, শপেও চাপ ছিল অনেক, তারপরে অনেক প্রোডাক্ট ঢুকেছে, সব এলোমেলো হয়েছিল, সব গোছালাম। তারপরে আবার ল্যাপটপ নষ্ট হয়ে গেছিল, ওটা চার্জার কিনতে যাওয়া হয়েছে, হৃদয় ভাই গেছে। সব মিলিয়ে প্রচুর চাপে ছিলাম এতক্ষণ। তো বাসায় আসলাম, গাড়ি বের করব, বাইক তখন বের করা হয়নি, তো বাইক লাগবে একটু। তো বাসায় আসলাম, বাসায় এখন রান্না বান্না চলছে, এখনো ডাক্তার দেখানো হয়নি। কি হয়েছে, ডাক্তার কতক্ষণ লাগবে বললো? 8টার দিক রিপোর্ট পাবে, তারপর আবার পপুলারে যে দেখাতে হবে। তার মানে 9টা বেজে যাবে আসতে আসতে। তো রান্না বান্না চলছে আপাতত। আমি আবার যাই ওইদিকেই, শপে মানে ভিডিও করার মতো অবস্থা ছিল না, এই জন্য ক্লিপ নিতে পারিনি একটাও। আর এই যে গরুর মাংস রান্না চলছে, আর এখানে রোস্টের মাংস ক্লিন করা হচ্ছে। রান্না বান্না হোক, রাতে একবার দেখাবো নি আপনাদেরকে। এখন বাজে রাত 8টা, ভিডিও এডিট করলাম, আপলোড দিলাম। এডিট করাই ছিল, আপলোডটা দিলাম। তো এখন আমার শ্বশুর শাশুড়ি আমাদের আগের শপে ওয়েট করছে। নাফিসা এসেছে, সাবরিনা আপু এসেছে। আমার শ্বশুর আমাদের নতুন দোকান দেখবে এই জন্য, আর ডাক্তার দেখানো মেবি হয়েছে, রিপোর্টের জন্য ওয়েট করছে। আর তারপর তো বাসায় যাবেই। আপাতত আমাদের আগের শপে ওয়েট করছে, এখন যে আমাদের নতুন দোকান দেখাবো, দেখানোর জন্য খুবই এক্সাইটেড, আর আমার শ্বশুর দেখার জন্য এক্সাইটেড। এই জন্য আমি আবার অন্যদিকে ছিলাম, তাড়াতাড়ি করে যাচ্ছি শপের দিকে। তো যাই, যে দোকানটা ভালো মতো দেখাই। আর মিস্ত্রিও আসার কথা আছে, এসেছে কিনা জানি না। মিস্ত্রি আবার অনেক ডিলে করছে, মানে আসতে লেট করছে, কিন্তু আবার লেট করে কাজও করে, এই জন্য পুষিয়ে যাচ্ছে। তো যাই, এখন শপের দিকে আছি। এই যে মহিলা কলেজ রোড, এই টাইমে অনেক ভিড় থাকে এইদিকে। চলে আসলাম, এই যে সাবরিনা আপু শপে চলে আসলাম। নাস্তা কার জন্য আনালো? কেউ তো খাচ্ছে না। আনতে বললো। ও বুঝলাম, এই যে সাবরিনা আপু, ভাইদের জন্য তাই আর এই যে মাইরা। একে তুমি কোথায় পাও যখনই আসো? খাওয়াবে খাওয়াবে না, সারাদিন ওকে কোলে নিয়ে থাকে। আমাদের কাঠ খাচ্ছে কেন? এরে আল্লাহ, ময়লা আছে তো। তোমরা দোকানে আসলে খেতে দাও না তাই? সিঙ্গারা মিস্ত্রি কল দিচ্ছে, ওখানে মিস্ত্রি এসেছে। এখন আমরা সবাই যাচ্ছি আমাদের ওই শপে, এখান থেকে এখানেই, মানে ডিস্টেন্স মাত্র 30 সেকেন্ডের, এই জন্য সহজ। আপনাদের জন্য সুবিধা হবে এই দোকান থেকে ওই দোকানে যাওয়া। ওই পাশেও ভালো জায়গা। সিলিং এগুলো আগে থেকে করা ছিল, ফাঁকা, ওই জায়গা ফাঁকা। এই যে এখানে ট্রায়াল রুমের ইয়া হবে আজকে। এই লাইট আবার হলুদ হলুদ আসছে, ওইদিকে হলুদ আলো, তো ভিডিও ভালো আসছে না। কেমন লাগলো?
খুব ভালো লাগলো, কারণ আসলে এটা আমার জামাই এবং আমার মেয়ের দ্বিতীয় আউটলেট। তো আমি সবাইকে আহ্বান জানাবো যে আসে এখানে বাজারঘাট করার জন্য। হ্যাঁ, আপনারা সবাই আসবেন। হ্যাঁ, এখানে গরিব বড়লোক সবার জন্যই সমানভাবে এখানে দেখা হবে। যেহেতু আমি আজ থেকে 40-45 বছর আগেই আমি 150 টাকা দামের একটা সেকেন্ড হ্যান্ড ফুটপাথ থেকে শার্ট নিয়েছিলাম। সেই অনুপাতে 40-45 বছর পরে এখন দেখতেছি 500 টাকার শার্ট খুব একটা মানে বেশি দাম নয়। হ্যাঁ, এখন প্রাইস রিজনেবল। এখন হ্যাঁ, খুব মানে বেশি। আমাদের এই নতুন আউটলেটের জায়গাটা কেমন লাগছে আপনার কাছে? খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা আগেরটার চেয়ে বড় আছে। আগেরটার চেয়ে বড় এবং পোশাক আর রুম ভালো, ডেকোরেশন খুব সুন্দর এবং জায়গা ও পোশাক মানুষ শান্তিও পাবে। হ্যাঁ, শপিং করে আপনারা শান্তি shopping পাবেন। করে আরাম যেন পায়, সেরকম একটা আরামদায়ক জায়গায় এখন মানুষজন চাচ্ছে। তো সেই হিসাবে আমি খুবই খুশি হলাম। এটা জায়গা আমার প্রচুর পছন্দ। দোয়া করবেন আমাদের জন্য, ইনশাআল্লাহ পুরো ডেকোরেশন করার পরে আরো সুন্দর লাগবে। এখনই তো আলহামদুলিল্লাহ মোটামুটি সুন্দর লাগছে, ইনশাআল্লাহ ভালো হবে। এখন বাজে 10:45, খুব দৌড়ের উপর ছিলাম, একটু সাইডে বসেছিলাম, ওখান থেকে দৌড় মেরে আসলাম। এসে নতুন যেগুলো প্রোডাক্ট এসেছে, এই যে জোস সুন্দর সুন্দর প্রোডাক্ট এসেছে, এগুলো খুবই প্রিমিয়াম, অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এসেছে আলহামদুলিল্লাহ। তো এগুলোর ভিডিও করলাম, অনেক সুন্দর সুন্দর ওল্ড মানি এসেছে, সলিড এসেছে, অনেক কালারের, অনেক নতুন নতুন কালার, এগুলো সব ভিডিও করলাম, তারপরে সব হিসেব করলাম। তো আলহামদুলিল্লাহ কালকে যেহেতু আমাদের বন্ধ ছিল, শনিবারে ভালো সেল হয়, আজকে আলহামদুলিল্লাহ ভালো সেল ছিল। তো এখন তাড়াতাড়ি করে যেতে হবে, কারণ আমার শ্বশুর শাশুড়ি এখন আমার জন্য ওয়েট করছে, খাবার টাবার নাকি সব একদম রেডি। তো নাফিসা বারবার মেসেজ দিচ্ছে, এখন আমি তাড়াতাড়ি দৌড় মেরে চলে যাবো, আজকে সব ক্লোজ করতে একটু দেরি হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ আমাদের আর্জেন্টিনা জার্সি শেষ হয়ে গেছে, ব্রাজিলের কিছু পিস আছে, তো আবার মেবি স্টক করবো। আর নাফিসা বারবার বলছিল, আমি আর নাফিসা তো আর্জেন্টিনা ফ্যান, এই যে নাফিসার জন্য একটা জার্সি নিয়ে নিলাম। তো এটা লাস্ট পিস, সত্যি কথা, আর্জেন্টিনা জার্সি স্টক আউট, আবার হয়তো কালকে নিয়ে আসবো, কারণ একদম খালি তো বসে থাকা যাবে না। এই যে এটা এখন নাফিসার জন্য নিয়ে যাবো, ও খুশি হবে, বারবার বলছিল যে একটা আমার জন্য নিয়ে এসো। আর কি কপাল, ওর জন্যই একটা মানে ডাবল এক্সেলই একটা মানে বাকি আছে। আর আজকে এই যে হৃদয় ভাইও সারাদিন ছিল বাসায়, নাকি ভালো লাগছে না, এই জন্য সারাদিন এখানেই ছিল। হ্যাঁ, নাস্তা খরচ দিয়ে দেন, ছিল সারাদিন। তো যাই হোক, এখন আমরা ভাইরা সব ক্লোজ করুক, আমি একবারে দৌড় দিব, কারণ দেরি করা যাবে না। বাঁধনও তো বাইরে আছে। হ্যাঁ, চাবি আমি নিচ্ছি, বাইরে আছে, আসেন তাড়াতাড়ি ক্লোজ করে। কেবল আসলাম বাসায়, আস্তে আস্তে দেরি হয়ে গেল, সবার খাওয়া দাওয়া শেষ, কারণ 11টা অলরেডি বেজে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন অনেক আইটেমই রান্না করা হয়েছে, যদিও এখানে খালি খালি দেখছেন। তো ভিডিও নিয়েছো আমার জন্য, এই যে পোলাও, মাংস, ডিমের কোরমা, তারপরে রোস্ট, আর এই যে আমার শ্বশুর আব্বা। খাওয়া দাওয়া কেমন টেস্ট ছিল বলো? রিভিউ আছে, তাহলে ওটা অ্যাড করে দিবনি, সমস্যা নাই। আইটেম খুব সুন্দর, সুস্বাদু হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। বাসায় আসছি অনেকক্ষণ, আম্মুরা ডাক্তারের কাছে গেছে আর বাবা আসছে এখানে। ভিডিও দেখছো? ভালো লাগছে? খুব ভালো, তো এখন দেখতেছি তো এই জন্য খুব ভালো লাগছে। ভালো লাগছে। তো এখন বাবা ইউটিউবে ব্লগ দেখছে ওর পর, আর আম্মুরা এখনো আসেনি ডাক্তার দেখায়, আসলে তারপরে খাওয়া দাওয়া। আর এই হচ্ছে সব খাবার দাবার রেডি, কিন্তু অর্ক এখনো আসতে পারেনি। মেহমান আসছে কিন্তু অর্ক এখনো আসতেই পারেনি, শোরুমে এখনো ভিডিও করছে, যেন আমি ওর জন্য ভিডিও নিচ্ছি। যে এটা আমি রান্না করছি, তারপরে সব আম্মা করছে, রোস্ট, তারপরে মাংস, পোলাও আর কাবাব রেডিমেড ভাজলাম, আর এখানে ডিমের কোরমার সালাদ। এখন খাওয়া দাওয়া করবো সবাই। দে সব তুলে দিই, যাই নাই, তার জন্য আমি এখন ভিডিও নিচ্ছি। এই যে সব প্লেটে প্লেটে হয়ে গেছে দেওয়া। বাবা একটু রিভিউ দাও, খাই রোস্টটা কেমন হয়েছে, আগে খাও খাও। খুবই মজা হয়েছে সব রান্না, আমি আপাতত আমারটাই খেলাম, ডিমের কোরমা। আমার মেয়ের হাতে ডিমের কোরমা খুব ভালো, আগে থেকেই ভালো, মানে সাথে থাকতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু আমার আজকে দোকান ক্লোজ করতে করতে দেরি হয়ে গেল। টাইট খাচ্ছি আজকে আমি চেষ্টা করলাম অনেক আসার, কিন্তু আস্তে আস্তে দেরি হয়ে গেল, কিছু করার নাই। বাবা তুমি ছিল না, তারপর আমরা খুব মানে সুন্দরভাবে খাইছি, বিয়ান ভালোভাবে পরিবেশন করেছে, অসুবিধা নেই। যাক আলহামদুলিল্লাহ। তো আমিও খেতে বসে গেলাম, আব্বু আসবো, আব্বু একটু পর বসে যাবে। অনেস্টলি খুবই মজা হয়েছে, ডিমের কোরমাটাও মজা হয়েছে, গরুর মাংসও মজা লাগছে, রোস্টও ভালো লাগছে। এখন খাই, খেয়ে আবার বের হতে হবে, কারণ আমাদের নতুন শপে এখনো কাজ চলছে, রাত 12টা একটা পর্যন্ত কাজ চলবে। এই প্রথম কতদিন পর এত আগে ভাত খেলা? অনেকদিন পর, 2টার আগে তো খায় না। আচ্ছা খাও। এই যে সবার লাস্টে আমার আব্বু খাচ্ছে এখন, কারণ আব্বু অনেক দেরিতে আসে। এখন খাওয়া দাওয়া করুক, আমি চলে যাচ্ছি বাইরে, কারণ এখন যে শপের কাজ দেখবো।
ফাইনালি সারাদিন পর আসলাম এই শপে। এই যে ট্রায়াল রুম হয়ে গেছে, যদিও এই লাইটের কারণে একটু অদ্ভুত দেখাচ্ছে, বাট যখন ভালো লাইট লাগানো হবে ইনশাল্লাহ সুন্দর লাগবে। ট্রায়াল রুমটা অস্থির হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন একদম বড় সড়ো সুন্দর ট্রায়াল রুম, আর সাইজটাও সুন্দর, আর ভিতরে এনাফ জায়গা আছে, ইনশাল্লাহ প্যারা হবে না। এখন ট্রায়াল রুমের দরজার কাজ করা হচ্ছে আজকে। ট্রায়াল রুম, তারপরে এই যে এগুলো করা হয়েছে, এই পাশের বক্সগুলো করা হয়েছে, তো মোটামুটি ভালোই কাজ হলো। আজকে আরেকটা ট্রায়াল রুম ধরবেন ভাই, আরেকটা ট্রায়াল রুম যেটা, হ্যাঁ পরে। যাই হোক, এই যে এখন আনবক্স করছেন নাফিসার জন্য যে জার্সি নিয়ে এসেছিলাম কালকে, সেটা আনবক্স করা হচ্ছে। এই যে সুন্দর জার্সি, তো খুল দেখি। এটা হলো লাস্ট পিস আমাদের শপে, এক পিসই ছিল, তাও আবার ডাবল এক্সেল, ওইটা নাফিসার জন্য নিয়ে আসলাম, যদিও আজকে আবার আসছে। ছোট, তোর মতো দুইটা ঢুকবে এটাতে না। এটার কোয়ালিটি সুন্দর, বাট একদম প্রিমিয়াম কোয়ালিটিটা ছিল না, না হলে ওইটাই নিয়ে আসতাম। বাট নাফিসা দেখা যাচ্ছে অত পড়বে না, ঠিক আছে, এটাই ওর জন্য পারফেক্ট হয়ে যাবে আরামে। আর নাফিসা, ইন্টারেস্টিং ঘটনাটা বলে দাও। আমার আর তোমার যখন দেখা হয়েছিল, হ্যাঁ, আমাদের যখন 22 সালে দেখা হয় প্রথম, তখন আমি জার্সি পরেছিলাম। মানে ওটা শীতের সময় ছিল তো, ডিসেম্বরে ওভারকোট পরেছিলাম, তার ভিতরে জার্সি। তখন ওই দেখতে পেয়েছিল, বলছে তুমি আর্জেন্টিনা ফ্যান? বললাম হ্যাঁ, আমিও আর্জেন্টিনা ফ্যান। ও আচ্ছা, সেম তখন থেকে পরিচয়। এই হলো জার্সির ঘটনা। বাট জার্সি পছন্দ হয়েছে, জার্সি আমরা পরবো, সেম জার্সি পরবো। আমিও আজকে একটা নিয়ে নিবো নি, দিয়ে আর্জেন্টিনার ম্যাচের দিনে পরবো। 20,000 ওটা দিয়ে দিবো তোকে, তো সাইজ আসবে না, আমি ওটা গিফট দিব সবাইকে, জানিস না তুই? না, আমাদের ওখান থেকে 1,500 টাকার শপিং যে করবে, দিয়ে একটা টোকেন দেওয়া হবে, যে লটারিতে যে জিতবে সে পাবে, বুঝলি? এখন তোর কাছে 1,500 টাকা থাকলে তুই শপিং করবি, দিয়ে একটা টোকেন পাবি। এখন লটারিতে যদি মেয়ের উঠে, তাহলে তুই পেয়ে যাবি 20,000 টাকার জার্সি, দিয়ে বড় হয়ে তুই ওটা পড়তে পারবি পরের বিশ্বকাপে। সবার নাম বলতে লটারিতে যার যার নাম থাকবে, জার্সিতে তো কারো নাম লেখা নাই, ওটা লিখে নিতে পারবি চাইলে তুই পরে, বুঝলি? শপিং করবা, টাকা দিয়েই করতে হবে কিন্তু, মানে চিটিং চলবে না, কারণ আমি জানোই আমি এগুলো চিটিং পছন্দ করি না। হ্যাঁ, 3,000 টাকার শপিং করলে 2টা টিকিট পাবে। তুইও দেখ, 1,500 টাকা যদি থাকে তাহলে চলে আসিস। অ্যাডিডাস, খালি এটা ডুপ্লিকেট, সমস্যা নাই। তোর একটা টিকিট লাগবে নাকি? ফ্রিতে দিব না, আমি কাউকেই দিব না, কারণ এটা চিটিং হয়ে যাবে। যেটা রুলস সেটাই। ওকে, কি কিনবি? জার্সি আমি তোকে দিবনি, যা, অরিজিনাল না দিতে পারি, ডুপ্লিকেটই দিবনি। ওকে, ডান। তো এই ছিল আজকের ভিডিও। যে ক্লিপটা অ্যাড করা দেখছেন, এটা পরের দিনের, কালকে রাতে কোনো ভিডিও করা হয়নি, কারণ আমি যখন আসি তখন দেখা যাচ্ছে সবাই ঘুমায় গেছিল, দেন আর শ্বশুর শাশুড়ি ছিল, তো সব মিলিয়ে ভিডিও করা হয়নি। আমিও দেখা যাচ্ছে ওই রুমে ঘুমায় গেছিলাম। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি আজকের ভিডিও ছোট হলেও ভালো লেগেছে। তো টাটা, আল্লাহ হাফেজ। আর দেখা যাচ্ছে ম্যাচও দেখিনি, আমি ঘুমায় গেছিলাম 2টার দিকে, বাট ঘুম থেকে উঠে দেখলাম। আর্জেন্টিনার সব ম্যাচ আমি দেখি, কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য দলের ওভাবে দেখা হয় না, তাও ইন্টারেস্টিং যেগুলো ম্যাচ বা ভাইটাল যেগুলো ম্যাচ সেগুলো দেখা হয়। যাই হোক, ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ম্যাচ তো ড্র হয়েছে, আপনারা সবাই জানেন কম বেশি। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিবেন। টাটা।